ভাই আপনি যদি সত্যি বডি বানাতে চান তাহলে কিন্তু এই দুটো জিনিস আপনাকে ব্যায়ামের পাশাপাশি খুবই ইম্পর্টেন্স দিতে হবে, মাথায় রাখতে হবে। যেমন টাকা পয়সা থাকলেই শুধু বডি হয় না কিন্তু, তেমনি করে শুধু ব্যায়াম করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন, তাহলে কিন্তু বডি হবে না। যদি পরিশ্রম করেই বডি হতো তাহলে কৃষকের বডি সব থেকে বেশি ভালো হতো। তেমনি করে আমি যে টিপস আজকে আপনাদের সামনে তুলে ধরছি, এই কথাগুলো শুনে যদি আপনি ব্যায়াম করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত ভালো একটা ফিজিক তৈরি করতে পারবেন। দেখেন বন্ধুরা, ব্যায়ামের আগে আমাদের সবথেকে গুরুত্ব দিতে হবে খাদ্য এবং রেস্ট। এই যে রেস্ট এবং খাদ্য কেন গুরুত্ব দিতে হবে, এটা আপনাদের সবথেকে মাথায় রাখতে হবে গুরুত্বপূর্ণভাবে। দেখেন আমাদের বডিতে কিন্তু যখন আমরা এক্সারসাইজ করি তখন কিন্তু আমাদের বডিতে ছোট ছোট ফাটল ধরে, মাইক্রো লেভেলে, যেটা কিন্তু খালি চোখে দেখা যায় না। ওই যে যখন আপনি ব্যায়াম করছেন তখন পরের দিন কিন্তু আপনার হাতে ব্যথা হচ্ছে, যেখানে ব্যায়াম করছেন প্রচুর ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে। এটা কিন্তু হয় আমাদের শরীরটা ক্ষত হয়, এবং ওই ক্ষত স্থানকে যখন আমরা রিপেয়ার করতে যাব তখন কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিতে হবে এবং সঠিক পরিমাণ ডায়েট নিতে হবে। না হলে কিন্তু আমাদের শরীর কখনো রিকভারি হবে না। আমরা কি করি, আমরা প্রতিদিন ব্যায়াম করছি কিন্তু আমরা সঠিক নিয়মে খাদ্য খাচ্ছি না এবং সঠিক নিয়মে রেস্ট নিচ্ছে না। আমাদের এটাও জানতে হবে আমাদের রিকভারি হয় কখন। আমাদের বডিটার রিকভারি হয় কিন্তু আমাদের ঘুমের সময়। কারণ আমরা যখন ঘুমাই রাতের বেলায় তখন কিন্তু আমাদের শরীরটা সম্পূর্ণ রেস্ট মোডে থাকে। তখন কিন্তু আমাদের শরীরের যে টেস্টোস্টেরন হরমোন আছে, পুরুষ হরমোন যেটাকে গ্রোথ হরমোন বলে, এই হরমোনটা ছাড়া কিন্তু বডি হয় না। তো এই হরমোনটা তখন কিন্তু আমাদের শরীরে চলাফেরা করে, তখন কিন্তু আমাদের শরীরটা রিকভারি হয়। আর তখন আমরা পরের দিন কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট পাই। তো রাতারাতি আপনি রেজাল্ট পাবেন না, ব্যায়াম করতে হবে কিছুদিন, তারপরে কিন্তু আমাদের শরীরটা বৃদ্ধি হবে। খুব তিলে তিলে আস্তে আস্তে চুল পরিমাণ, চুলির থেকেও কম, আস্তে আস্তে শরীরটা গ্রোথ হয়। এটা কিন্তু আমাদের বুঝতে সময় লাগে, 3 মাস, 4 মাস, 6 মাস, কারো 1 বছরও লাগতে পারে। এর জন্য ধৈর্য হারালে হবে না, আপনাকে নিয়মিত কন্টিনিউ ব্যায়াম করতে হবে। এবং শোনেন, আমি ব্যায়ামের পাশাপাশি কয়েকটা খাদ্যর কথা বলবো। এই খাদ্যগুলো কিন্তু আপনাদের অবশ্যই খেতে হবে, যেমন চীনা বাদাম, ছোলা, কাজু বাদাম, কলা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনাদের ব্যায়ামের পাশাপাশি এগুলো কিন্তু রাখতেই হবে। যেমন আপনি ডিম খেতে পারেন, শরবত খেতে পারেন, এগুলো কিন্তু আপনাকে খাওয়াই লাগবে। কারণ বডিতে যখন আপনি এক্সারসাইজ করবেন তখন কিন্তু আমাদের বডির পুষ্টি শোষণ ক্ষমতা প্রচুর পরিমাণ লেভেলে বেড়ে যায়। তখন কিন্তু আপনি যেটা খাবেন না কেন আপনার শরীরে চুষে নেবে। আর যদি যে পরিমাণ ব্যায়াম করছেন সে তুলনায় খাদ্য খাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার মাসলগুলো নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, তখন কিন্তু বিপদে পড়বেন, তখন কিন্তু আপনাদের মাসলগুলো রিকভারি হবে না, তখন মাসল গ্রোথ হবে না, হিতে বিপরীত হতে পারে। এই জন্য আপনাকে আপনার বডি ওয়েট অনুযায়ী আপনাকে প্রোটিন নিতে হবে। আপনার বডি ওয়েট যদি 50 কেজি থাকে তাহলে মিনিমাম আপনাকে 55 গ্রাম প্রোটিন প্রতিদিন আপনাকে নিতে হবে। তবে 55 গ্রাম প্রোটিন নিলে কিন্তু মাসল গ্রোথটা একটু ধীরে হবে, একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি দ্রুত রেজাল্ট পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।